ভাবুন, রাশিয়ার বরফে ঢাকা এক দুর্গম পাহাড়, তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, চারিদিকে শুধু সাদা বরফ আর নিস্তব্ধতা। সেই পাহাড়ে ক্যাম্প করেছিল 9 জন অভিজ্ঞ অভিযাত্রী, কিন্তু পরদিন তাদের তাঁবু পাওয়া গেল ভেতর থেকে কাটা অবস্থায়। তাঁবুর বাইরে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের জুতো ও পোশাক, আর সেই রাতের পর কেউ আর জীবিত অবস্থায় ফিরতে পারেনি। এই রহস্য ইতিহাসে পরিচিত হয়েছে ডায়াটলভ পাস ইনসিডেন্ট নামে। 1959 সালের জানুয়ারি, সোভিয়েত ইউনিয়নের ইউরাল পর্বতমালায় একটি শীতকালীন অভিযানে বের হয় একদল তরুণ তরুণী। দলের নেতৃত্বে ছিলেন ইগর দিয়াতলোভ। তাদের লক্ষ্য ছিল কঠিন একটি পাহাড়ি পথ পেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো। কিন্তু কয়েকদিন পর যখন তারা আর ফিরে এলেন না, তখন শুরু হয় অনুসন্ধান। আর অনুসন্ধানকারীরা যা দেখতে পেলেন তা আজও মানুষকে অবাক করে। অনুসন্ধানকারীরা পাহাড়ের ঢালে তাদের তাঁবু খুঁজে পান। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, তাঁবুটি বাইরের থেকে নয়, ভিতরের দিক থেকে কাটা ছিল। মনে হচ্ছিল তাঁবুর ভিতরে থাকা মানুষগুলো খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল। কিন্তু বাইরে তখন প্রচণ্ড ঠান্ডা, আর অনেকেই যথেষ্ট শীতের পোশাকও পরেননি। প্রশ্ন উঠল, কী এমন ঘটেছিল যে তারা নিজেদের তাঁবু ছেড়ে বরফের মধ্যে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল? অনুসন্ধান শুরু হওয়ার পর একে একে অভিযাত্রীদের দেহ খুঁজতে পাওয়া যায়। কেউ তাঁবু থেকে কিছুটা দূরে, কেউ আবার গাছের কাছাকাছি। পরবর্তী তদন্তে জানা যায়, মৃত্যুর সবার ক্ষেত্রে এক ছিল না। কিছু সদস্যের গুরুতর আঘাত পেয়েছিলেন, কিন্তু সবচেয়ে বড় রহস্য থেকে গেল, তারা রাতে তাঁবু ছেড়ে বেরিয়েছিল কেন? এই ঘটনাকে ঘিরে বছরের পর বছর ধরে অসংখ্য তথ্য তৈরি হয়েছে। কেউ বলেছে তুষারের বিশাল স্ল্যাব বা তুষার ধসের আশঙ্কা তৈরি হয়েছিল। কেউ মনে করেছেন পাহাড়ের পরিবেশগত কোনো অস্বাভাবিক ঘটনা তাদের আতঙ্কিত করেছিল। কেউ আবার আরও রহস্যময় ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব জনপ্রিয় তথ্য সমানভাবে প্রমাণিত নয়। তাই ডায়াটলভ পাস এর রহস্য নিয়ে কথা বলার সময় নিশ্চিত তথ্য এবং অনুমানকে আলাদা করে দেখা জরুরি। সবচেয়ে বড় প্রশ্ন আজও একই, ঠিক কী ঘটেছিল সেই রাতে? কেন অভিজ্ঞ অভিযাত্রীদের এমন প্রচণ্ড ঠান্ডার মধ্যে তাঁবু ছেড়ে বেরিয়ে গেলেন? কেন তারা নিজেদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে পারেনি? আর কী কারণে তাদের অভিযান পরিণত হলো এক মর্মান্তিক রহস্যে? ডায়াটলভ পাস ইনসিডেন্ট এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হয়তো কোনো ভূতুরে গল্প নয়, বরং একটি সত্যিকারের রাত, একটি দুর্গম পাহাড়, আর এমন কিছু সিদ্ধান্ত যার সম্পূর্ণ উত্তর আমরা হয়তো কখনোই জানতে পারবো না। বরফ আজও সেই পাহাড় ঢেকে রাখে, আর সেই বরফের নিচে লুকিয়ে আছে 1959 সালের সেই রাতের অসংখ্য প্রশ্ন। আপনার কি মনে হয়, সেই রাতে আসলে কি ঘটেছিল? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন সত্য ঘটনা ও রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।